নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। মোবাইল ফোন ডিসপ্লে ভেঙে গেলে কি করে ডিসপ্লে ফিটিং করতে হয় সেটা শেখাবো। এটা হচ্ছে পুরনো ডিসপ্লে, এটা এরকমভাবে জোড়া ছিল, এটাকে সেপারেট করে নেওয়া হয়েছে। আমি নতুন ডিসপ্লে এনেছি, এই দেখুন নতুন ডিসপ্লে মার্কেট থেকে কিনে এনেছি। এবার কীভাবে লাগাবো সেগুলো একটু আপনারা দেখতে থাকুন। ফার্স্ট হচ্ছে ডিসপ্লেটা তোলার পর এই যে আঠার দাগগুলো, ঠিক আছে, একটু দেখাও ভালো করে। এই যে আঠার দাগগুলো এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয়। এগুলো আমি করেই রেখেছি, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে আঠার দাগগুলো এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। এই যে যেগুলো আঠা এগুলো আছে এগুলোকে একটু পরিষ্কার করে নেবে। পরিষ্কার করার পর হচ্ছে তোমাকে ডিসপ্লেটা লাগিয়ে আগে চেক করে নিতে হবে, ঠিক আছে, যে ডিসপ্লেটা লাইট আসছে কিনা। যেমনভাবে মাল লাগাবার আগে চেক করতে হবে, এবার ডিসপ্লেটা লাগিয়ে চেক করে নিতে হবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আসছে কিনা। আমি চেক করে নিয়ে এসেছি, তাও তোমাদেরকে দেখাবো বলে আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখো লাইট এসে গেছে। এবারে প্রথমে হচ্ছে আগে ডিসপ্লেটা চেক করে নিতে হবে যে সব ঠিকঠাক এলো কিনা, তারপরে ফিটিং করার প্রসেস তোমাদেরকে দেখাবো। এই যে দেখুন ফোনটা চালু হয়ে গেছে, ঠিক আছে। এবার ডিসপ্লেটা কীরকমভাবে চেক করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। সবসময় ডিসপ্লে চেক করার নিয়ম হচ্ছে এই যে লাইটটা এরমভাবে জ্বালিয়ে এদিক ওদিক করে করে দেখে নিতে হবে, হ্যাঁ, ডিসপ্লেটা এরকম কাজ করছে কিনা। নেক্সট হচ্ছে এই একটা আইকনকে ধরে স্ক্রিনে সব জায়গায় ঘোরাতে হবে, ঠিক আছে। কোথাও যদি থেমে যায় তাহলেই কিন্তু সেক্ষেত্রে সেইটার প্রবলেম। এখানে দেখুন সব জায়গায় ঘুরছে, অল ইন ওয়ান, মানে সব জায়গায় ঘুরছে, তাহলে আমাদের ডিসপ্লে ওকে আছে, ঠিক আছে। এরপরে নেক্সট কাজ হচ্ছে ফিটিং করা যাক। আমরা ডিসপ্লের চারধারে এরকম আটা মার্কেটে পাওয়া যায়, T7000, এই আটা আপনারা কিনে নিতে পারেন। এরকম দু রকম হয়, ব্ল্যাকও হয় হোয়াইট হয়। যেহেতু স্যামসাংয়ের ফোন তলা দিয়ে যাতে আলো না দেখতে পাওয়া যায় সেই জন্য আমরা ব্ল্যাক পেস্ট লাগাবো, ঠিক আছে। এই যে এরকমভাবে কোণা থেকে আপনারা আস্তে আস্তে দিতে শুরু করবেন। এই যে পাই টু পাই দিয়ে যাবেন, থামবেন না, এই যে দিয়ে যাবেন এরকমভাবে সোজাভাবে একদম গোটাটা এরকমভাবে দিয়ে যান। এই যে কোণাতে এরকমভাবে দিয়ে যাবেন। এই যে খুব আস্তে আস্তে, তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। আটা চট করে শুকোবে না, 2 ঘন্টা সময় লাগবে এই আটা শুকোতে। সুতরাং কোনো টেনশন নেবার কিছু নেই, আপনারা আস্তে আস্তে দেবেন, হুড়মুড় ধুরমুড় করবেন না। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য, আর যারা পুরনো মোবাইল মিস্ত্রি তাদেরকে তো আর বলা কিছু নেই, তারা সবই জানে। এগুলো হচ্ছে যারা নতুন মোবাইলের কাজ শিখছে, ডিসপ্লে লাগানো শিখছে, তাদের যাতে ভুল ত্রুটি না হয় সেই জন্য এরকমভাবে কাজটা করবে, তাহলে তোমাদের কাজটাই ভালো হবে।